নমস্কার, আমি মৌসুমি বলছি। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। এটা হচ্ছে আমার কালকে রাত্রিবেলায় আমি বানিয়েছিলাম এই ভিডিওটা। তো যাই, রাত্রিবেলা তো আর পোস্ট করা যায় না, এডিট করা ছিল না। কালকে রাত্রিবেলায় আমি ডিনারে কি বানাচ্ছিলাম, কিন্তু কালকে আমি বাড়িতে ছিলাম না। গেছিলাম আমার কাকাকে দেখতে। আমার বাপের বাড়ি হচ্ছে বজবজে। বজবজে কাকাকে দেখতে গেছিলাম। কাকা খুব অসুস্থ, তাই কদিন আগেই দেখতে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি ঘুরে আসার পর নিজেই খুব অসুস্থ হয়েছিলাম, একটু শরীরটা খুব খারাপ ছিল। এই কারণে যাব করে আর যাওয়া হয়ে ওঠেনি। আর বেরিয়েছিলাম বাড়ি থেকে একটুখানি লেট করেই বেরিয়েছিলাম, 12টা নাগাদ বেরিয়েছিলাম। লাঞ্চ করেই বেরিয়েছিলাম, কারণ ছেলেও বেরোয়, ওকেও লাঞ্চ রেডি করে দিতে হয়। তো যাই হোক, ছেলেকে লাঞ্চে তো দিয়ে দিয়েছিলাম, ভাত টাত সব কিছুই দিয়েছিলাম, আর আমরা নিজেরাও ভাত খেয়ে গেছিলাম। আর রাত্রের জন্য সেরকম কিছু আমার রান্না করে রাখা হয়নি। তো কি ভাবলাম যে রাত্রে কি খাবো, আর ওই বাইরের সত্যি তড়কা এগুলো এমনি খেতে খুব একটা আমার ভালো লাগে না। তো ভাবলাম যে ঠিক আছে, ঘরেই কিছু বানিয়ে খেয়ে নিই। তো অনলাইনে অর্ডার দিয়েছিলাম, পরোটা ঠিক না, লাচ্ছা পরোটাগুলো খুব তেল থাকে না, একদম অয়েল ছাড়াই। এটা আমি মাঝে মাঝে অর্ডার করি ব্লিঙ্কিটে, কিন্তু খুব ভালো হয় এই পরোটাটা খেতে। তো যাই হোক, ছেলে তো বলছে মা আমি ডিম দিয়ে খাবো না, আমাকে তুমি সসেস দিয়ে রোল বানিয়ে দাও। তা ওর জন্য আমি দেখো সসেসটা ভাজছি, ওকে সসেস দিয়ে দিয়ে দেবো, কারণ ও এগ দিয়ে খাবে না বলছে, আর আমাদেরটা এগ দিয়েই করব। কারণ কোথা থেকে ঘুরে এসে না শরীরটা ভীষণ সত্যি খুব টায়ার্ড লাগে। তোমাদেরও নিশ্চয়ই লাগে। আর অনেকটা দূর, যেতে তো 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে যায়, আবার আসতে 2.5 ঘন্টা। আসার পর শরীরটা পুরো ছেড়ে দেয়, কিন্তু খেতে তো হবেই রাত্রিবেলায়। তাই ছেলেকে সসেস দিয়ে রোল বানিয়ে দিলাম, হাজব্যান্ডকেও রোল বানিয়ে দিলাম, ওদের দুজনকে আগে দিয়ে দিলাম, কারণ একসাথে এতগুলো করতে করতে রোল ঠান্ডা হয়ে যাবে, এই কারণে ওদের আগে দিয়ে দিলাম। তারপর আমি নিজের জন্য রোল বানাচ্ছি। এখন নিজেরটা নিয়ে আমি একদম খেতে বসে যাব। তার আগে আমি ভাবছি রোলটা হতে হতেই আমি একটুখানি এগুলো পরিষ্কার করে নিই, কারণ শরীরটা খাওয়া হয়ে গেলেই শরীরটা ছেড়ে দেবে, কারণ আমার খাওয়ার পর না কোনো কাজ করতে ভালো লাগে না বেশি। তো যাই হোক, দেখো মোটামুটি আমি ক্লিনও করে নিলাম, রোলটাও রেডি করে ফেলেছি। এর মধ্যে একটু শসা, পেঁয়াজ, একটু সস, কারণ আমার হাজব্যান্ড আবার সস খায় না, ওকে একটুখানি লেবু চিপে দিয়েছি। যাই হোক, রোল বানানো হয়ে গেল। আজকে ভীষণ সত্যি খুব টায়ার্ড, এতটা দূরে যাওয়া আসা না, সত্যি খুব টায়ার্ড ফিল করছি। তো যাই হোক, রোলটা বানানো হয়ে গেছে, আমি এখন রোলটা খেয়ে নিই। আমার ব্লগটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট একটুখানি শেয়ার করে দিও। আর সবাই সবার পাশে থেকো, সবাই খুব ভালো থেকো, কেউ কোনো টেনশান করো না। আর এইভাবে আনন্দে থেকো, নতুন নতুন আরও ভিডিও নিয়ে এসো। আর আমার গল্প এইটুকুই, আর কি গল্প, রাত্রিবেলার বেশি কিছু গল্প করার মতন ভিডিও করতে পারিনি। তো ঠিক আছে, চলো টাটা, সবাইকে খুব ভালো থেকো।